হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেখো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এসে এখানে বসে পড়েছি। আর এখানে শুধু বসিনি, নিয়ে এসছি একটা বেলেট। আমি নখ কাটা করলাম, এখন নখ কেটে আমি নেল পালিশ করে ফেলেছি। আর আমি রাস্তার ধারে বসে আছি, তোমরাই দেখো রাস্তা দিয়ে কত মানুষজন যাচ্ছে। আর বেশ কিছুদিন হলো আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীর কোনো দিন ভালো যাচ্ছে না বন্ধুরা, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমি একটা বস্তা পেতে নিয়েছি, আর সাথে আয়না, চিরুন, নেল পালিশ, আর কিচ্ছু না। মাথা ফাতা কিচ্ছু হাজরাইনি। আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, আমি সেটাই দেখছি। দেখো একটা গরু দাঁড়িয়ে আছে, কত লোকজন যাচ্ছে। তো বন্ধুরা, আমার সত্যি করেই বলছি, শরীরে একদম ভালো যায় না, তার জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর আজকে যেন রান্নায় কী করেছি, শুধু ডাল আলু এইসবই রান্না করে ধুয়ে দিয়েছি। কারণ মাছ মাংস খেতে মন হচ্ছে, কিন্তু কী করবো, পয়সা করির জন্য খাওয়া হচ্ছে না কো। আর আমি রাস্তার দিকেই বারবার দেখছি। আর দেখো আমার গলায় কতগুলো মাদুলি। শরীর ভালো যায় না বলে মাদুলি অনেক কটা ব্যবহার করছি, কিন্তু তাও কোনো ইয়ে করে না। কারণ হচ্ছে মাদুলিতে আর ঠ্যাক মানছে না, কিন্তু তাও মন মানে না, দিতে হয়। অনেক কিছু দিয়েছি, গলায় ঝুলিয়েছি, এখন কি করবে। আর গরমও প্রচুর পড়েছে, প্রচুর গরম পড়েছে। আর দেখো এইদিকে বাথরুম দেখা যাচ্ছে, আর এই দেখা যাচ্ছে আমি কোন জায়গায় বসে আছি। ছাদে যাইনি, একটু পরে ছাদের দিকে যাব। অনেক কাপড় জামা সব কাচাকুচি করা হয়েছে, সব আছে। আর আমি একটু সিঁদুরও করিনি, সিঁদুর পরবো। প্রচুর ঘাম হচ্ছে। আর আংটিটা অনেকদিন ধরে খোলা ছিল, আমি আংটিটা পরে নিয়েছি। তো আমি ছাদের দিকে চলে আসলাম। আর কত সব কাচাকুচি করা হয়েছে, ওইদিকে মেলানো রয়েছে আমাদের এগুলো। আর একটা পড়োশির, আমাদের সব ওইদিকে বিছনা চাদর রয়েছে, বেড কাভার, রাজেশের প্যান, রাকেশের প্যান। তো এইদিকে সব কিছু রয়েছে। তো এগুলো অনেকক্ষণ দিয়েছি, শুকিয়ে নিশ্চয়ই গেছে। তো আমি এগুলো হাত দিয়ে দেখি। দেখো বন্ধুরা, এটা বেশি টাকা দাম না, এটা সুতিরও না। তো আমার এই কালারটা প্রচুর ভালো লেগেছে বলেই আমি নিয়েছিলাম। দু সুতি মেস করা রয়েছে, 200 টাকা দাম নিয়েছিল। আর এর সাথে বেড ইয়েও দিয়েছে, বালিশে কাভারও দিয়েছে। আর দেখো চারদিকে পরিবেশটা কত সৌন্দর্য লাগছে। প্রচুর ঘাম হয়েছে, মুখ ফুক সব চুলকাচ্ছে। বস্তাটাকেও রোদে দিয়েছিলাম ধুইয়ে। পাটা মোচা হয়, তার জন্য নোংরা হয়ে গেছিলো, পা মুছি ওর জন্য। আর আমি নিচের দিকে দেখছি কুকুর ভুগছে, কারণ এইদিকে সবাই কুকুর পুষে থাকে। কারণ এদের প্রচুর পয়সা করি, এরা কি করবে। গরু দুই একটা বাড়িতে আছে, আর কুকুর বেশি পুষেছে, কুকুরটা বেশি আছে। আর ওই দিকটা দেখো, দেখো রাস্তা দিয়ে সব যা আশা করছে। আর এই যে দেখো লাউ গাছ বসিয়েছে, একটুখানি জায়গা পেয়েছে, একটুখানি জায়গার মধ্যে সব বসিয়েছে। কিন্তু কি করবে, দেশে সব লাউ গাছ, কুমড়ো গাছ, যে যার বাড়ি সেটা এটা ওটা সব করতো। তো এখানে তো একটুখানি জায়গা পেলেই মনে হয় যে কখন বসাবো। আর আমার মুখ এত চুলকাচ্ছে, তোমাদের কী বলবো, তোমাদের ক্যামেরার সামনে দেখছি তো আমি বারবার চুলকাচ্ছি। আর একটু সিঁদুরও পরিনি,
আজ এরকমই থাকবে, পরে হবে। তো আমি ওই দিক থেকে দাঁড়িয়েছিলাম, আমি বসে পড়েছি। আর কাপড় জামা কেউ কতগুলো তুলে নিয়ে গেল সব পাশের ঘরে। ওখানে বসেছিলাম, এখন ছাদে বসে পড়েছি। সব গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে এসেছি, যা যা নিয়ে এসেছিলাম দেখো, আয়না, চিরুল, নেলপালিশ সব। আর এত গরম, গরমে আমার মুখ কালো হয়ে যাচ্ছে। শীতকালে এত ঠান্ডা, গরমকালে এত গরম, কী করবো? এত গরমেও তো এসছি যেখানে থাকতে হবে, ঠিক না? এমনি তো আসিনি, কাজ করতে এসেছি। তাহলে কাজ করতে এসেছি, গরম, দুঃখ, কষ্ট, রোদ, জল, বর্ষা সবই সহ্য করতে হবে। সব সহ্য করেই থাকতে হবে, তারপরে তো দুটো পয়সা হবে। আর দেখো, কোনো দিনই আমি দুটো কানের পরছি না। কানের পরলে কানগুনা বিজবিজ করে, কোথাও যদি যাই তাহলেই একটু পরি। আর সিঁদুর একটু পরেই পরবো। আর আজের তরকারি কিচ্ছু হয়নি, খালি মুসুরি ডাল হয়েছে, আর কিছু নয়। রাকেশ খাচ্ছে না, তো মনে করছি একটু পরে বাজার থেকে গিয়ে দুটো মাছ নিয়ে আসবো। একটু পরে বাজার থেকে দুটো মাছ নিয়ে চলে আসবো। মাছ মাংসরও কী দাম, কারণ এখানে হচ্ছে মাছ মাংস আর খাওয়া যাবে না। মহলা শুরু হলেই মাছ মাংস সব বন্ধ। এখন দুর্গাপুজোর সিজন চলছে, দুর্গাপুজো সিজন বলতে দুর্গাপুজো চলে এসছে সামনেই, তো মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এখানে দুর্গাপুজোয় মাছ মাংস কিচ্ছু খায় না, মহলার দিন থেকে টোটাল বন্ধ। তো সিজন বলো আমার ভুল, কারণ হচ্ছে এই আশ্বিন মাসে দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। 7-8 দিন তো লেগেই আছে, কমসে কম 5 দিন। তো গ্রামের দিকে 5 দিন, কিন্তু টাউন শহর এইসব দিকে কিন্তু দুর্গাপুজো মানে মহলা হয়ে গেলেই দুর্গাপুজো সবাই দেখে। আর আমাদের সেই অষ্টমী, নবমী, সপ্তমী এই চললো 4-5 দিন। তো এখানে হচ্ছে মহলা হয়ে গেলেই মাছ মাংস টোটাল বন্ধ হয়ে যাবে। তা মহলা তো 2-3 দিন বাকি আছে, তা মাছ মাংস খাওয়া যাবে না। মনে করছে আজ একটু মাছ নিয়ে আসবো। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। টাটা, বাই বাই।